গুড মর্নিং। তাড়াতাড়ি কমপ্লিট করো। কি হয়েছে? শরীর খারাপ? হ্যাঁ, কালকে নিয়ে আসবো বললাম তো। আজকে খেয়ে না, একদিন তো ম্যানেজ করতে হয় না মা। ঘুনবো বা চিৎকার করছে। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। ঢুকিয়ে দিয়েছি। এই যে আমার ব্যাগ। পাপা নিক এখন। টাটা। মা নিচে বসবো। কি হয়েছে? কই দিদিন, কই চলে গেছে? হ্যাঁ, পাগল হয়ে গেছিস কেন? দেখো 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 ওর কীর্তি দেখো, ওনাকে অসুস্থ। কিরে আয় এখানে, আয় আয় আমার কাছে আয়। মা চান টান করিয়ে দিয়েছে আর এইরকম বাদরামি করছে। ঘনু, গুড আফটারনুন, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি, একদম বিন্দাস আছি। ঘড়ির কাঁটায় সময় হচ্ছে এখন 12টা 10। আজকে ঘুম থেকেই উঠেছি 12টার সময়। 12টা না, তখন হয়তো 5-10 মিনিট বাকি ছিল। উঠে ফ্রেশ হলাম, মা চা করলো, চাটা খেয়ে ভাবলাম তোমাদের সাথে কথা বলি। আর ঘুম থেকে উঠে দেখি মার সমস্ত কাজ হয়ে গেছে, শুধু ঘরটা মুছে স্নান করবে আর পুজো দেবে, তাহলেই হয়ে যাবে। আর ঘর মুছতে মুছতে রান্নাটাও মা হয়ে যাবে। রান্না বান্না বলতে কালকে খিচুড়ি খাওয়া দাওয়া হয়েছে, ওই সমস্ত বেশ ভারী খাওয়া দাওয়া হয়েছে, তো ওই জন্য মাকে বললাম আজকে হালকা কিছু করতে। মা বললো কালকের ভাজা টাজা সবই রয়েছে, ওগুলো গরম করে দেবে, আজকে টক ডাল হচ্ছে আর ডিমের অমলেট করে দেবে, ব্যাস তাহলেই আমাদের রান্না বান্না হয়ে যাবে। এখন আমি খাবো খিচুড়ি। কালকে খিচুড়িটা মা এত ভালো রান্না করেছে, এত ভালো রান্না করেছে না, মানে গন্ধতেই আমি মানে তখন আর লোভ সামলাতে পারছি না। ঠাকুরকে দেওয়ার আগে আমি দেখি একটুখানি খেয়ে নেবো, তারপরে না, ঠাকুরকে না দিয়ে তো খাওয়াটা ঠিক নয়। তারপর ঠাকুরকে দেওয়া হলো, আমরা নিজেরা খেলাম, মেলায় ঘুরতে গেলাম, সেখান থেকেও টুকটাক ফুচকা খেয়েছিলাম। ফুচকাটা এত মানে অতীব জঘন্য, এতটাই বাজে ছিল। আসলে কি বলতো, মানে বৃষ্টি হচ্ছে তো ফুচকাগুলো ঠিকঠাকভাবে শুকাতে পারছে না, ওই জন্য হয়তো এরকম হয়ে গেছে। মা এখন আমার জন্য খিচুড়িটা রেডি করছে। ওই যে ঘন্টু, ওরকে দেখলে কেউ বলবে যে শরীর খারাপ। ও আমি না, ঘন্টুর আওয়াজ, তো কলের আওয়াজ। এখানে মা খিচুড়ি বের করে রেখেছে। কি করছো তুমি এখন? ডাল 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 করছে মা। দেখো বেল্ট করে কাজ করে, মার কোমরে প্রবলেম আছে তো, আর ওদিকে অতটুকু বেল্ট করেই কাজ করে। দুজনেরই কোমরের সমস্যা। আমি উঠে শুধু বিছানাটা পরিষ্কার করলাম, আর কিছু করিনি, আর কিছু করতেও এখন হবে না, কারণ মার সব হয়ে গেছে। তোমাদের বললাম ব্রেকফাস্ট মা খেলো, রুটি নিয়ে এসেছিলো, কোয়াটার রুটি, ওটা দিয়ে চা খেয়েছে। আমি খিচুড়িটা খাবো, আর অতনুকে ছাতুগুলো দেওয়া হয়েছে। ব্যাস সবার মানে ব্রেকফাস্টের লিস্ট কমপ্লিট। আর সিংটি তো পেডিয়াশোর আনিনি, দুধটা দিয়েছি, তাই কেমন করছিল, নাক ছিটকাচ্ছে, আর খেতে ইচ্ছা করছে না, করছে না। আমি ওকে মানিয়ে নিলাম যে আজকে খেয়ে যাবো, বা কাল থেকে ঠিকঠাক হবে। কতদিন পর এই ঘরে জানলাটা খোলা দেখলাম। এই ঘরে জানলাটা আমার খোলেই না, কারণ এত ধুলো ওড়ে না, রাস্তার পাশে ঘর হলে যা সমস্যা হয়। যাই হোক, চলো সবার আপডেট দিয়ে দিয়েছি, এর পাশে বক বক না করে ব্লগটা শুরু করি। তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। এখন আমি বসে বসে এডিট করব, তারপর স্নানে যাব। ডালের গন্ধটাও খুব সুন্দর পেয়েছে। আমার মার কথাবার্তা শোনো, ডালটা বেশি হয়েছে বলতে পারে কি চুমুক দিয়ে খেয়ে নিবি। এই মাত্র আমি খিচুড়ি খেলাম, আর এখানে কি গরম করছো? মাছ। গনু, আজকে কি সারাদিন বৃষ্টি হবে? গনু, এই যে আজকে সারাদিন বৃষ্টি হবে। নু পাত্তাই দেবে না এখন। আছো এখানে, আসো। এখন ওর বোতল নিয়ে খেলতে হবে। মা ঘর মুছছে, তাই জন্য ওকে বেঁধে দেওয়া হয়েছে। আসো এখানে, আসো, এই যে আসো। কে বলবে ওর শরীর খারাপ? 2 দিন আগে ওকে স্যালাইন দিতে হয়েছে। কেউ বলবে ওকে দেখে? পাগল একটা, দুটোই পাগল, দেখো দুটোই পাগল।
এইভাবে আদর করতে হবে। একটু একটু করে কত কিছু রান্না বান্না আছে, শাক, লোটে মাছ, টক ডাল, এটা কি মাছ আমি জানি না। আমার শাশুড়ি মা আবার সিন্টির জন্য ডিমের অমলেট, সিন্টির আর আমার জন্য ডিমের অমলেট করে পাঠিয়েছে, আবার লোটে মাছও পাঠিয়েছে। এত কিছু খাওয়ার দাওয়ার। মা খাচ্ছে মিষ্টি আর আমার শাশুড়ির সঙ্গেই কথা বলছে। তারপরে এখানে যখনই আসি কোনো না কোনো বাড়িতে কাজ হয়, কি বিরক্তিকর না, কি বলবো। মাঝে এখন 4:20, সিন্টি স্কুল থেকে চলে এসছে বাথরুমে, অতনু এখন ঢুকবে, দুজনে একসাথে স্নান করবে, তারপর লাঞ্চ করবো। তোমাদের তো লাঞ্চ দেখিয়ে দিয়েছি। আমার শাশুড়ি মা ডিমের অমলেট আর কি পাঠালো, লোটে মাছ পাঠিয়েছে। আর আজকে আমি ক্যামেরা অন করেছি তোমাদের সাথে কথা বলবো। আজকে আমার এত লাইট লাগছে, এটাই মনে হয় বাড়িতে আসার একটা আলাদাই, কি বলবো, শুধু ল্যাদ লাগে। বাড়িতে আসলে পরে শুধু ঘুম ঘুম ব্যাপার থাকে, একটা আলাদাই আনন্দ মনের মধ্যে কাজ করে যে কোনো কাজ বাজ নেই, শুধু শো। আমি আজকে ঘুম থেকে কত লেটে উঠলাম, যদি বাড়িতে থাকতাম, যদি এত লেটে ঘুম থেকে উঠতাম, কখন ব্লগ এডিট করতাম, কখন আপলোড করতাম, কখন ঘরের কাজ করতাম নিজেও জানি না। তারপর সিন্টি স্কুলে গেল, স্কুলের সমস্ত কিছু রেডি করে দিয়ে আমি আবার শুয়ে পড়েছি। শুয়ে ভাবলাম কি ব্লগটা এডিট করব, ঘুমিয়ে পড়েছি। মা আর ডাকেও নি, তারপর লাস্টে মা ডাকলো, বললো ওঠ এবার খাওয়া দাওয়া করতে হবে। তারপর খিচুড়ি ছিল, সেটা আমি খেয়েছি, প্রচণ্ড ভালো হয়েছে। বারবারই বলছে আমার এত ভালো লেগেছে। আমাকে হচ্ছে সন্ধ্যাবেলার জন্য একটু রেখে দাও, মা তো আজকে অফিস যাবে, তো মা থাকবে না, আমি আর সিন্টি থাকবো। আজকে সিন্টির ম্যামও আসবে না, পুরো সন্ধ্যাটাই ফাঁকা, একাই আমরা দুজনেই থাকবো আর কি, দুজন না তিনজন, এখন তো ঘন্টুও আছে। ভালো না লাগলে নিচে দোকানে চলে যাবো আর কি। চলো, আমার পরে দেখা হচ্ছে। হাঁপিয়ে গেছি এইটুকু কথা বলতে বলতে। কি করছো বাবা? আজকে দিন কেমন ছিল? আমাকে একটু মিস করেছো? আর দিদিনকে? আর গন্টুকে? ঘন্টুটা একটু বেশি হয়ে গেল। আর পাপাকে? পাপারটা আরো বেশি। আরে বাবা শুনটু বাবা, চলো সবাইকে অনেক। এবার একটু লাঞ্চ করে নাও, করে তারপর একটু ঘুনু করে নেবে। হ্যাঁ শোনো, চলো। বাজে এখন 5:04। চুলটাকে গুটিয়ে রেখেছিলাম বলে দেখো এখনো চুলটা শুকায়নি। সিন্টি পায়ের ওপর পা তুলে ফোন দেখছে। আমার মায়ের এখনো খাওয়া হয়নি, আমাদের সবার খাওয়া হয়ে গেল, অতনু বেরিয়ে গেল, আমি 2-4টে বাসন ছিল সেগুলো ধুয়ে জায়গাটা মুছে সমস্তটা করে ঘরে চলে আসলো শোয়ার জন্য। আমার মা এখনো টিপ টিপ করে খেয়েই যাচ্ছে। তাই মাকে বললাম তাড়াতাড়ি এসো। কালকে রথযাত্রা, উল্টো রথযাত্রা ছিল, তো আমি কালকে নতুন জামা কাপড় আর পরিনি বলতে কুর্তিটা নতুন পরেছিলাম, ভেবেছিলাম বাড়ি এসে নাইটিটা নতুন পরবো। তো আজকে একটা নতুন নাইটি বাড়িয়েছি। আগের যে পুরোনো নাইটিগুলো না অনেক দিন ধরে পরছি, কিন্তু একটারও রং ফেড হয়নি, ছেড়েনি, আর ভালো লাগছে না। অনেকগুলো নতুন জমে গেছে, তো এবার ওদিকে চোখ গেছে। এবার একটা একটা করে নতুনগুলো পরে মায়ের এখানে যেহেতু বেশি কাজ করতে হচ্ছে না, এখানে পরে একটু জল ধোয়া করে নিলে নরম হয়ে যাবে, তাহলে বাড়ি গিয়ে ভালোভাবে ওগুলো পরে কাজ করা যাবে। চলো এবার একটু শুই, পরে আবার সন্ধ্যাবেলা দেখা হচ্ছে। গুড ইভিনিং, বাজে এখন 9:15। অনেকক্ষণ পর ক্যামেরাটা অন করলাম, ঘুমিয়ে পড়েছিলাম। এমন ঘুমিয়েছে ঘন্টু, এমন ঘুমিয়েছে না, চোখ মুখ পুরো ফুলে গেছে। আমার সঙ্গে সিন্টিরও। সেই গুড ইভিনিং। দেখো চোখগুলো ছোট ছোট হয়ে গেছে। মায়েরও আজকে অফিসে তো অনেক লেট হয়ে গেছে, অ্যাকচুয়ালি ভাত ঘুম তো, এমন ঘুমিয়েছি। মা তো আজকে গেল তখন প্রায় 7:30 নাগাদ, যেখানে মা 7টায় যাওয়ার কথা সেখানে 7:30 বেজে গেছে। আমি উঠলাম, ঘরটা একটু ঝাড় দিলাম, ফ্রেশ হলাম, সিন্টিকে বললাম হাত মুখ ধুয়ে পড়তে বসো, ম্যাম আসবে না তো কি হয়েছে, আমি নিয়ে বসবো। আর এখানে তো আমার কোনো কাজই নেই, তো আমার এখন অফুরন্ত সময়। আর আজকে আমি একটু ইয়াররিং পরেছি, বহুদিন পর, ক্যামেরাটা ফাঁকা ফাঁকা লাগছিলো, তাই না তোমাদের সঙ্গে একটু কথা বলি। এখনই মা চলে আসবে, আর অতনুকে ফোন করে বললাম একটু চিকেন পাঠাতে, কারণ 2 দিন ধরে না আমাদের মাছ মাংস কিছু খাওয়া হচ্ছে না। আর আজকে দুপুরবেলা আমার শাশুড়ি ডিম ভেজে পাঠিয়েছিল, ওটাই খাওয়া হয়েছে। তো চিকেনটা মা করছে, আমি করি, দুজনে মিলে করে নেবো হাতে হাতে। চিকেনের ঝাল ঝোল কিছু একটা করব, আর গরম গরম ভাত, এটাই হচ্ছে রাতের আমাদের ডিনার। অতনু চিকেনটা পাঠালে ভেবেছিলাম ম্যারিনেট করে রাখবো, তো পাঠাইনি, ভুলে গেছে। দুপুরবেলাই বলেছিলাম, এখন আবার ফোন করে মনে করিয়ে দিলাম। তো চিকেনটা দিয়ে যাক, তারপর মা আসুক, আলু যদি দেয় তো দেবে, আর সব মশলা বাটাবুটিই আছে, দিয়ে জলদি রান্না। চিকেন হতে বেশিক্ষণ লাগেও না, ওই 10টায় বসালে পরে 11টার মধ্যে আমরা খেয়ে দিয়ে নিতে পারবো।
চলো এখন ওকে পড়াই, পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এই ফর্মটা দিয়েছো স্কুল থেকে? তুমি করো, তুমি পারো। ভেরি গুড, তুমি স্কুলে ভেরি গুড পেয়েছো। বাহ, তোমার এটাও ভেরি গুড। এত ভেরি গুড পেলে কটা আমি দেবো? স্টারও পেয়েছে, বাহ খুব ভালো। হাতটা একটু সরা বাবা, কি সুন্দর করে হ্যান্ড রাইটিং করেছো। ওই হাতটা একটু সরা, ভীষণ সুন্দর হয়েছে তো, গুড গার্ল। বাজে এখন 10:30 মেরেছি নিচের দোকানে, আর মা এখানে কড়াই বসিয়ে দিয়েছে, কিন্তু কোনো কিছু কাটাকাটি কিছু করেনি। কি কারণে কড়াই বসিয়েছে আমি জানি না। ঘুম থেকে উঠে আমি 9টার সময় কিন্তু ঘর ঠর ঝাড় দিয়ে নিয়েছি, তবুও আমার মায়ের পছন্দ হয়নি, আবার ঘর ঝাড় দিচ্ছে। আমি এখন নিচে যাব, আর এই যে চিকেন দিয়ে দিয়েছে, আমি এসে তোমাদেরকে দেখাচ্ছি। এখন নিচে যাই একটু দোকানে, মায়ের কয়েকটা ওষুধ শেষ হয়ে ওষুধটা নিয়ে আসি। আর আমাদের হ্যাঁ, আর আমাদের বলতে আমার সিঁড়ি স্নানের সুদলটা শেষ হয়ে গেল, ওটা গিয়ে নিয়ে আসি। ফোনটা বলছে ভিডিওটা কেটে গেল, ফোন এলো। চলো নিচে যাওয়া যাক। হ্যাঁ বলছি তোমার এত এনার্জি কোথা থেকে আসে? হ্যাঁ আমি তো বললাম আমি করে নিচ্ছি, বাবু বললো আর তুমি নাচতে শুরু করে দিলে। খুব সুন্দর বেরিয়েছে, এখনো তো হয়। রুবাই দেখলে না, বললো এসেই ঢুকে মাংসের গন্ধ মমা করছে। আমি একটু ঘুরে আসছি বাড়ি থেকে। হ্যাঁ আরে আমি বাড়ি যাচ্ছি, আমি একটুখানি দরকারের কয়েকটা জিনিস আছে নিয়ে আসি। এবারে এসেছিলাম বাড়িতে, নিচে গেছিলাম দোকানে, দোকান থেকে বাড়ি চলে এসেছি, নাইটি পরেই চলে এসেছি। না এটা ধরো, মা ওদিকে রান্না করছে, এখন যাবো গিয়ে গরম গরম খাবো। মার এখানে চিকেন কষানো হচ্ছে, পুরো নিচ থেকে গন্ধ পাওয়া যাচ্ছে, আর ঘেমে এনে স্নান করে। আমি বাড়ি থেকে নিয়ে এসছি এগুলো, এই যে হ্যাঁ ব্যাগ, ওই মাছ ছিল ফ্রিজে, সেগুলো নিয়ে এলাম। ছোট করে বেঁধে দিয়েছে তো, না বেশি বড় করে বাঁধলে আবার খাটে আসবে, থাক ওখানে থাক। ও আমি বাড়ি গেছিলাম কারণ আমার কয়েকটা জিনিস আনার ছিল, আর নিচে দোকানে গেছিলাম। বডি ওয়াশটা নেই, মা ওই কি সাবানটা ছিল, ওই পার্কে ভিনিও সাবানটা মেখেছিলাম, আমার গাটা কেমন যেন মিসিং হচ্ছিল। আর গেছিলাম সিন্ধির জন্য পেন্সিল বক্সটা আনতে, সিন্ধিকে দিই। দাঁড়া মামা, একটা গিফট আছে, চোখটা বন্ধ করো, এই নাও।
অনেক পছন্দ হয়েছে। তোমার ফেভারিট কালার পার্পল এন্ড পিঙ্ক। জিপ বের করে রয়েছে আরেকজন। এর মধ্যে পেন্সিলও আছে, স্কেলও আছে, তোমার এখন কাজ চলে যাবে। ঠিক আছে, পছন্দ? তাহলে হামি দাও। আদা হামি দিই। চলো দেখি মা রান্না কত। আরে সারাক্ষণ ফোনে ব্যস্ত। চিকেনের রংটা কি সুন্দর এসছে, ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে না, পরে বুঝবে রান্না করে। আমি নিচে গেছিলাম, গিয়ে নিয়েছি, তোমার অ্যালার্জির ওষুধও নিয়েছি, আর যে পাতাটা ফেলে গেছিলাম ওটা দিও নিয়ে আসবো। চাপ নিচ্ছ কেন? মা এখানে চিকেন কষানো চলছে আর আমি বাটি নিয়ে হাজির। এখন আমি শুধু খাবো না, 3 পিস নিলাম, আমরা 3 জনে খাবো। এইদিকে জিলেপির বাটি খুলে বসেছে, খালি গায়ে বসে আছে, তো দেখাতে পারবো না। খাবি না বাবা? মাই গোল মাংস ওকে দিও না, গোল মাংসগুলো আমাকে দিও। ওরা হাড় খায়, ওদের হাড় হলো মাংস দাও। আর আমাদের ভাতটা বাড়ো। আমি খাবো না। তুমি খাবে না কেন? আমি রাতে ভাত খাই না। তুমি কি খাবে? আমি ওই যে দুধ নিচ্ছি যে। দুধ খাবে শুধু? হ্যাঁ বাবা, আমি মা ডায়েট করছে। ডায়েটের জন্য না, কালকে রেখে দাও, কালকে হয়ে যাবে। বাজে এখন 12টা 50, ডিনার কমপ্লিট, নিজে ফ্রেশ হলাম, এরা ফ্রেশ হয়ে দেখো, একজন চোখ ডলছে আর একজন শুয়ে পড়েছে, আর একজন গেইজে। মা এখনো ফ্রেশ হয়নি, মা ফ্রেশ হবে। রান্নাঘরের সমস্ত কাজ মা করলো, আমি ঘরটা মুছলাম, জামা কাপড় যা ছিল ভাঁজ করলাম, মেললাম, টুকটাক যা কাজ থাকে সেগুলো করলাম। এবার শোবো। তাহলে ব্লগটা এবার এন্ড করে দিই, আর তো কিছু দেখানোর নেই, এবার ঘুমাবো। আর মা যা চিকেনটা রান্না করেছিল হেভি হয়েছে, কিন্তু একটু ঝাল হয়ে গেছে, ঝাল ঝাল চিকেন বেশ ভালোই খেলাম। চলো আর কন্টিনিউ করছি না, বসে বক বক না করে আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। আজকের ব্লগে দেখানোর মতো কিছু নেই, বলার মতো কিছু নেই। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, কালকে দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে। আর আজকের ব্লগে যদি কিছু ভালো লাগে প্লিজ লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। গুড নাইট, টাটা।